আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। আজকে আমরা চলে এসেছি আবারও একটা নতুন এঁচড়ের বাগানে বা কাঁঠাল বাগান যাই বলুন না কেন। তো এই যে ফলনটা আপনারা দেখছেন, এই গাছের বয়স কিন্তু মাত্র 1.5 বছর। তো 1.5 বছরের বাগান, সত্যি বাগান দেখে আমার খুব ভালো লাগলো। আপনাদের সম্পূর্ণ বাগানটা ঘুরে দেখাবো। এত সুন্দর বাগানের ফলন কিভাবে কি নিয়ে এসেছেন বা কি যত্ন পরিচর্যা করেছেন, সেই সঙ্গে এই যে ফলনটা আপনারা দেখছেন, এই ফলনের রহস্য কি। এই যে আপনারা দেখুন, প্রত্যেকটা থোকায় যেহেতু ফল, সেই হিসাবে কিন্তু অতটা তুলে দেখানো একটু রিস্কি হয়ে যাবে। তো কিভাবে কি নিয়ে এসেছেন সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব আজকে। বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে থাকবে, কিভাবে এই ফলনটা আপনারাও 1.5 বছরে নিয়ে আসবেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন। তো চলুন আমার সঙ্গে আজকে এই সমস্ত বাগান আপনাদের ঘুরে দেখাবো। সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন তার সঙ্গেও আপনাদের পরিচয় করাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন আর প্রেজেন্ট অ্যাড্রেস, মানে আমরা কোন লোকেশনে ভিডিওটি করছি। আমার নাম শাহিন মন্ডল, বাড়ি বাগদা হরিয়ারপুর। আপনার এই বাগানের বয়স কতদিন? বাগানের বয়স 1.5 বছর। তো এই যে ফলনটা আমরা দেখাচ্ছি আমাদের অডিয়েন্সকে, এই ফলনটা পেয়ে আপনি কতটা খুশি? আমি তো অনেকটাই খুশি। অদূর ভবিষ্যতে কি মনে হচ্ছে যে এখান থেকে 1.5 বছরের কাছে যদি এই কন্ডিশন আসে, অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ আরো ফলন আসবে? অবশ্যই অবশ্যই। আর এই চাষটা কেমন মনে হচ্ছে আপনার? এই কাজটা আমার অনেক লাভজনক, কিন্তু এত কষ্ট অনেক কম। আপনি বলতে চাচ্ছেন অল্প খাটনির উপরে কিন্তু চাষটা হয়ে যাচ্ছে বিশেষ করে, তাই তো? তো আপনি এই যে ফলনটা নিয়ে এসেছিলেন, এই চারা কি আপনি বাইরে থেকে নিয়েছিলেন না আপনাদের লোকাল কোথা থেকে নিয়েছিলেন? আমরা এই চারাটা নিয়েছিলাম দফাদার এগ্রো ফার্ম থেকে। আচ্ছা, দফাদার এগ্রো ফার্ম থেকে, তাই তো? তো চারা নিয়ে ওনার চারার কোয়ালিটি কেমন মনে হচ্ছে আপনার? চারার কোয়ালিটিটা খুব ভালো, আর হচ্ছে উনি গাইড করে। আর আরেকটা বিষয়, আপনার গাছে কিছু কিছু সমস্যা আমি দেখলাম, সব গাছে একরকম ফলন নেই। সেটা আপনাদেরকেও ঘুরে দফাদার এগ্রো ফার্মে কর্ণধার আমাদের ওসমান দফাদার সাহেব আছেন, তো ওনাকে নিয়ে এই কিছু কিছু গাছের সমস্যা আছে। এই একটা গাছে ফলন আপনাদের দেখালাম, আপনারা ভাববেন হয়তো প্রত্যেকটা গাছে এরকম ফলন আছে, সব গাছে কিন্তু সমান ফলন নেই। তো এই সমান ফলন না থাকার পিছনের কারণটা কি, খামতি কৃষক করেছেন, সেই বিষয়টা তুলে ধরবো। তো আসুন এবার আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি আমাদের দফাদার এগ্রো ফার্মের কর্ণধার ওসমান দফাদার ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এই কৃষক ভাই বললেন যে আপনার কাছ থেকে চারা নিয়ে যে ফলন আপনাদের দেখিয়েছি, সেই ফলনটা উনি পেয়েছেন। তো আপনার কতটা মানে নিজেকে ভালো লাগছে যে আপনার কাছ থেকে একজন চারা নিয়ে একজন সাকসেস ফার্মার, বিশেষ করে একজন কৃষক সাকসেসের জায়গাটা পেয়েছে, তো সেই বিষয়টা আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব তো ভালোই লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি একজন কৃষক না, প্রায় শতাধিক কৃষকের এরপরে আমরা দেখাবো আপনাদের চ্যানেলের মাধ্যমে যে কয়েকশো বাগান আল্লাহর শুকর আমার হাত দিয়ে, আমার ওসিলাই বাগানগুলো তৈরি হয়েছে এবং ফলও এসছে, নেক্সট ভিডিওতে আসবে। এবং আরেকটা জিনিস, আমরা চারা দিয়ে পুরোটাই গাইড করি। এই যেরকম একটু সমস্যা হয়েছে প্রত্যেকটা গাছে নয়, হ্যাঁ, যেমন কিছু কিছু গাছে হয়েছে, পিছনে একটু কিছু গাছে একটু ডিস্টার্ব কারণ আছে। হলো এটা সাথী ফসল হিসেবে এখানে কিন্তু প্রচুর ইউরিয়া ফসফেট, মানে এই যে কুদরিটা লাগানো হয়েছে এর জন্য, তাই তো? এই কুদরিটার এর শিকড় সব জায়গায় রুট স্টক চলে গিয়েছে, কিন্তু ইউরিয়া ফসফেট দেয়, ওইটা খাই। আপনারা জানেন ইউরিয়া ফসফেট দিলে ফলন কমে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একের মধ্যে 2 নিলে যে সমস্যাটা হয় সেটা হয়েছে। তারপর আমি গাইড করলাম, একটা পিজিআর দেওয়া হলো, মোটামুটি স্প্রে করবে, আর ডালগুলো একটু চিকন চিকন ডালগুলো কেটে দেওয়ার কথা বললাম। হ্যাঁ, গাছটা একটু প্রুনিং এর দরকার আছে, সেটা আমিও দেখলাম। মোটামুটি হয়ে যাবে, আবার ফল মোটামুটি 15-20 দিনের মধ্যে ফল চলে আসবে স্প্রে করলেই। আর এই যে সাথী ফসলটা যেটা করেছে, এটার সম্বন্ধে আপনি কি বলবেন? আমাদের অনেক ফার্মারই তো, যেমন আমি নিজেই তো ব্যক্তিগত পেঁপে করেছিলাম, কিন্তু পেঁপেতে অতটা ডিস্টার্ব বুঝতে পারিনি। তো সেক্ষেত্রে সাথী ফসলটার জন্য কি বলবেন? সাথী ফসলটা করার কারণ এই যে 1.5 বছর জমিটা ফেলে রাখছে গরিব মানুষ, এখন কি করে চালাবে, সংসার চালাবে? সবাই তো আর সেই হিউজ পরিমাণ টাকা নিয়ে চাষ করে না, চাষিরা বেশিরভাগ কম পয়সা নিয়ে কাজ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেই জন্য এখানে কুদরি লাগিয়ে দিয়েছিল। কুদরি এখন বাজার মূল্য 25 টাকা আছে, 30 টাকা আছে, এরকম কেজিতে যাচ্ছে। সেই জন্য আপনারা সবাই সাথী ফসল করবেন, কিন্তু একটু প্রোটেকশনে রাখতে হবে, দেখাশোনা করতে হবে, সাজেস্ট করতে হবে। ঠিক আছে, যখন ফাঙ্গিসাইড লাগবে তখন দিতে হবে। কিছু গাছে, আমি বাড়িতে ছিলাম না, কিছু গাছে ফাঙ্গিসাইড লেগে গেছিল, অ্যামিস্টার টপ এবং ম্যানকোজেব গ্রুপের কিছু তারপরে ঠিকঠাক হয়ে গেছে, সাদা হয়ে গিয়েছিল, আবার সবুজ হচ্ছে। এই জন্য চাষিদের পাশে থাকতে হবে দফাদার এগ্রো ফার্ম। আগেও বলেছে, আপনিও যেটা বলছেন যে দফাদার এগ্রো ফার্ম চারা বেচেই শেষ নয়, তাকে সম্পূর্ণ গাইড দেবেন, এটা একটা বিষয়। হ্যাঁ, তো আপনারা শুনলেন,
খুবই মূল্যবান বক্তব্য ভাই ছোট্ট ভিতরে বললেন। এরপরে আমরা কিন্তু একাধিক বাগান আপনাদের পরপর দেখাবো, আজকে হয়তো সবটা দেখানো সম্ভব হচ্ছে না, তো সেই বিষয়গুলো অবশ্যই আপনাদের তুলে ধরবো, আপনারাও অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। হ্যাঁ বলুন। আমাদের ফার্মে আসার যে লোকেশনটা সেটা সবার জানার দরকার, ঠিক আছে? সবাই জিজ্ঞাসা করে ভিডিও করেন ফার্মের ঠিকানা ঠিকঠাক বলেন না। তা আমাদের এটা হলো উত্তর 24 পরগনার বাগদা থানার হরিহরপুর গ্রাম। এখানে নিয়ারেস্ট একটা প্রাইমারি স্কুল আছে, বাগদা বিডিও আছে, হরিহরপুর মাদ্রাসা আছে, পাশাপাশি সব। আর উত্তর থেকে যারা দক্ষিণ থেকে আসবে তারা শিয়ালদা টু বনগা থেকে বাস ধরলে বাগদায় চলে আসবে। আর এখান থেকে পশ্চিম সাইডে যারা আসবে কৃষ্ণনগর থেকে দত্তফুলিয়া ভায়া হেলেন সাহেব বাগদা আসবে। তো স্ক্রিনে নাম্বার অবশ্যই আমি দিয়ে দেবো, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আরো গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই নেক্সট পার্টে দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।